আজকেই আমার কাছে একটা মেল রিসিভ হয়েছে এবং এই মেলেতে দেখতে পাচ্ছি একজন বলছেন, বাংলাদেশ থেকে আমি দীর্ঘ 2 বছর যাবৎ ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব বুঝতে পারছি না, দয়া করে আমাকে সাহায্য করুন। আর এই জিজ্ঞাসাটা শুধু এই ব্যক্তির নয়, এরকম হাজার হাজার মানুষ রয়েছে যারা অনেক দিন ধরে ভাবছে তো বিজনেস করব, কিন্তু কি নিয়ে বিজনেস করব সেটাই বুঝতে পারছে না। আজকের ভিডিওর শুরুতে আমি আমার লাইফের একটা ছোট্ট ঘটনা বলবো, যেটা রিসেন্টলি আমার সাথে ঘটে গেছে, এবং সেই ঘটনাটা শুনে আপনারা অনেক অনেক ইন্টারেস্ট পাবেন, একদম শিওর। প্রথমে এই ঘটনাটা বলবো, তারপর আজকের ভিডিওটা স্টার্ট করব। তো প্রায় 1 বছর আগে 2024 সালের মাঝখান করে আমি শুরু করেছিলাম একটা নতুন কোর্স শেখা। মানে আমি ভেবেছিলাম যে আমাদের লাইফে কিছু স্কিল শিখে রাখা দরকার, যে স্কিলগুলো আমাদের লাইফে ভবিষ্যতে কাজে দেবে, এবং সেই স্কিলগুলো দিয়ে আমরা কোনো টাকা ইনকাম করতে পারবো, কোথাও জব করতে পারবো, কিছু করতে পারবো। তো আমি যেহেতু নিজের ওয়েবসাইট দিয়ে বিজনেস চালাচ্ছিলাম, আমার তখন মনে হয়েছিল যে ওয়েব ডেভেলপমেন্টটা শেখা খুব দরকার। তো সেই জন্য আমি একটা কোর্সে ভর্তি হই, এবং এই কোর্সটাকেও আমি কীভাবে খুঁজে পাই সেটার ঘটনাটাই আপনাদেরকে বলবো। আমি ফেসবুক স্ক্রোল করছিলাম, এবং যেহেতু এইসব নিয়ে আমি রিসার্চ করি, এসব নিয়ে দেখি, তো আমার হোম পেজেতে এরকম জিনিস এসে থাকে, এরকম মানুষদের অ্যাডগুলোও এসে থাকে। তো একটা খুব সিম্পল অ্যাড পোস্টার আমার সামনে এসেছিল, যে পোস্টারে লেখা ছিল যে সেখানে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হয়। তো এগুলো আপনারা যারা জানেন না তাদের জন্য ছোট করে বলে দিই, যখন আমরা কোনো ওয়েবসাইট ক্রিয়েট করি, ধরুন আমি কোনো একটা বিজনেস করছি, আমার একটা ওয়েবসাইট রয়েছে, তো সেই ওয়েবসাইট যে তৈরি হচ্ছে, সেই ওয়েবসাইটের যে কোডিংগুলো, মানে ওয়েবসাইটের যে তৈরি হয় তার যে কোডগুলো থাকে, সেইগুলো শেখার জন্য আমি ভর্তি হয়েছিলাম। তো এই জিনিসটাকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বলে, যারা আপনারা জানেন না গুগলে সার্চ করে দেখতে পারেন। তো সেখানে না ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, এরকম অনেক কিছু থাকে, তারপরে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেগুলোকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এসব বলা হয়। তো এই সমস্ত সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না তার আগে, আমি এসব কিচ্ছু জানি না। তো আমি সেই অ্যাড পোস্টারটা দেখে সেই ব্যক্তিকে SMS করেছিলাম যে আমি এরকম ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখার ইচ্ছা রয়েছে। তো আমি একদমই নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি, এবং এই সমস্ত টেকনিক্যাল বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। আপনি কি আমাকে শেখাতে পারবেন? আমার কি মানে আমি কি শিখতে পারি? তো সে আমাকে খুব এনার্জি দিয়ে এমনভাবে বলেছিল যে হ্যাঁ, নন টেকনিক্যাল তো কি হয়েছে, সবাই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারে, সবাই এটা করতে পারে, নন টেকনিক্যাল হলেও বা। তো আমি কি করেছিলাম না, তার কথা শুনে তাকে আমি 1,500 টাকা পেমেন্ট করেছিলাম। তো ফুল যে কোর্স ফিজ, সেটা মোটামুটি অনেক হাজার টাকাই ছিল, আমার ঠিক মনে পড়ছে না কত হাজার টাকা, মোটামুটি 9-10 হাজার টাকার মতো ছিল। আমাকে প্রথমে 1500 টাকা অ্যাডভান্স করে সেই ক্লাসেতে জয়েন হওয়ার কথা বলা হয়। তো আমিও এত এক্সাইটেড ছিলাম, এবং তার কথা শুনে আমার এমন ব্রেন ওয়াশ হয়েছে যে হ্যাঁ, আমিও পারি, সব কিছুই পারবো। তো তার জন্য আমি তাকে 1,500 টাকা পেমেন্ট করে কিন্তু ক্লাসটা নিয়ে নিই, এবং আমি জানতেও পারিনি যে সে কে ব্যক্তিটা এবং কি করে। পরে পরে আমি জানলাম সে আসলে একজন ইঞ্জিনিয়ার, কোডিং এক্সপার্ট, এবং সে একটা কোম্পানিতে জব করে, এবং তার সাথে সাথে নতুনভাবে সে এই কোর্সটা চালানো শুরু করেছে। সে সঠিকভাবে কিন্তু ডিজিটাল মার্কেটিংও জানে না, তার মার্কেটিং স্ট্র্যাটেজি দেখেই আমার মনে হয়েছিল। তো সে সঠিকভাবে অ্যাড পোস্টারও বানাতে পারেনি, সঠিকভাবে মার্কেটিংও করতে পারেনি, কিন্তু সে একটা কোর্স চালু করে দিয়েছে। এবং সমস্যাটা কোথায় হলো, আমি যখন ক্লাসেতে ঢুকলাম, জয়েন করলাম, তার 3টে মাত্র ক্লাস করার পরেই আমি ডিসিশন নিয়ে নিই যে আমার জন্য এই সমস্ত জিনিস নয়। হতে পারে এই জিনিসটার পিছনে দুটো রিজন থাকতে পারে, হতে পারে আমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, তাই জন্য আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর সেকেন্ড আরেকটা জিনিস হতে পারে যে তার শেখানোর ভঙ্গিমা এতটাই বাজে। আমি তার ক্লাসে ঢুকে দেখতে পাই যে সে কিন্তু নিজের বন্ধু বান্ধবদের নিয়ে বা তার নিচে যে জুনিয়ররা, তাদেরকে নিয়ে একটা মিটিংয়ের মতো করছে। মানে সেটা আসলে কোনো ক্লাসই না, সেখানে নতুন যারা জয়েন হচ্ছে তাদের সাথে কোনো রকম আলোচনা নেই, কে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, কে নন টেকনিক্যাল, তারা কিছু আদৌ জানে নাকি সেটার কোনো জানার ইচ্ছা নেই। সে ডাইরেক্ট ক্লাসের শুরুতেই সমস্ত টেকনিক্যাল বিষয় নিয়ে বলতে শুরু করে দেয়, এবং সে সমস্ত আমার মাথার একদম 10 কিলোমিটার উপর দিয়ে উড়ে চলে যায়, এবং আমি কিচ্ছু বুঝতে পারি না তার ক্লাসেতে ঢুকে। এবং তার ক্লাস দেখে আমার আমি বাংলা নিয়ে পড়ে বেরিয়েছি তখন, তো আমার একটা কথাই মনে পড়ে গেল যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে সহজ করে বলা বড় কঠিন, আর সত্যিকারই এটা তার ক্লাস দেখেই আমার মনে হয়েছিল। আমি সেদিনই ডিসিশন নিয়ে নিয়েছি যে এই সমস্ত ওয়েব ডেভেলপমেন্ট শেখা আমার কম্য নয়, অন্তত এইভাবে কোডিং করে ওয়েব ডেভেলপমেন্ট শেখা তো আমার কাজ নয়। তো কোডিং জিনিসটাকে পুরোপুরি সেখান থেকে আমি ছেড়ে চলে আসি। এই গল্পটা আপনাদেরকে কেন শোনালাম বলুন তো? এই গল্পটার পিছনে অনেক কারণ আছে। সে যে কোর্সটা চালাচ্ছে এবং আমার থেকে যে পেমেন্টটা নিল, তার কিন্তু ওইটুকুই লাভ হলো। সে 1500 টাকা ইনকাম করলো আমার থেকে, এবং আমি কিছু না বলে তার ক্লাস ছেড়ে চলে আসি। এবং আপনাদেরকেও এখন আমি কোনো প্রমাণও দেখাতে পারবো না, তার কারণ যখন ক্লাসে জয়েন করেছিলাম তখন আমাকে 3-4টে গ্রুপেতে জয়েন করানো হয়েছিল,
এবং তারপরে আমি যখন 3 নম্বর ক্লাসের পর আমি তাকে বলে দিই যে আমি আর এই কোর্সটা কন্টিনিউ করতে চাই না, তখন সে আমাকে সমস্ত গ্রুপ থেকে বাদ দিয়ে দিয়েছে। তাই আমার কাছে কোনো প্রুফ এখন নেই আপাতত। তো যাই হোক, আমার একটা এক্সপিরিয়েন্স হয়, একটা মানে বড় এক্সপিরিয়েন্স হয় যে যাকে তাকে যে কোনো জায়গায় কোর্স দেখে সেই কোর্সগুলো কিনতে নেই, কেননা তারা আদৌ কীভাবে শেখায়, তারা ফিজিক্যালি মানুষটা কীরকম, তার সাথে আমাদের সামনাসামনি কোনো দেখাও হয়নি, তাকে আমি ফিজিক্যালি চিনিও না, সে কীরকম দেখতে, কীরকম মানুষ, কী করে কিছুই জানি না। তো এই সমস্ত না জেনে কিন্তু কারুর কোর্স হুটহাট কেনা উচিত নয়। আর সবচেয়ে বড় কথা, যে প্রফেশনাল নয় তার অ্যাড পোস্টার এবং তার মার্কেটিং স্ট্র্যাটেজি দেখেই আমার বোঝা উচিত ছিল যে তারা কিন্তু প্রফেশনাল নয়। তো প্রফেশনাল যারা হবে তারা কিন্তু আগেই বলে দেবে ব্যাপারটা যে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এই জিনিসগুলো শেখা কঠিন। সে কিন্তু আমাকে একবারও সেটা বলেনি। তো যাই হোক, এই গল্পটা বলেই আজকের ভিডিওটা স্টার্ট করছি, কারণ এই গল্পের সাথে আজকের ভিডিও অনেকটা মিল রয়েছে। আজকের ভিডিওতে আমি টোটাল 3টে বিজনেস আলোচনা করব আপনাদের সাথে, যে বিজনেসগুলো আপনারা স্টার্ট করতে পারবেন বাড়িতে বসে খুব অল্প পুঁজি দিয়ে, মানে পুঁজি লাগে না বললেই চলে, ঘরেতে আমাদের যা যা জিনিস অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দিয়ে আমরা বিজনেস স্টার্ট করতে পারি। কিন্তু স্টার্ট করার আগে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করা। তো বর্তমান সময়ে জানেনই আপনারা, যারা বিজনেস চালু করতে চাইছে তারা বিজনেস সম্পর্কে কিছু শিখতে চায় না, শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করতে চায় এবং সে ভাবে আমি কোনো স্কিল ডেভেলপমেন্ট করবো না, আমার এমনি সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে, তারপর আমার কাছে টাকা চলে আসবে। মানে আলটিমেট গোলটা আমাদের টাকার দিকে, এটাই তো। টাকা কামাবো আমরা, নয় চাকরি করব, নয় বিজনেস করব, কোনো স্কিল শেখার দিকে কিন্তু আমরা কোনো রকম নজর দিই না। আর এটাই বর্তমান সময়ের সবচেয়ে বড় ভুল। 3টে এমন বিজনেস আইডিয়া আজকে আপনাদেরকে দেবো যেখানে কোনো প্রোডাক্ট সেলিং এর ব্যাপার নেই, যেখানে সার্ভিস সেলিং করবেন আপনারা। আর এই সার্ভিস সেলিং এর জন্য সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে কিছু স্কিল শিখতে হবে। তো এখনো যারা ঘরে বসে বসে ভাবছেন যে আমি কিছু একটা করব, কোথা দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব, আদৌ আমার বিজনেস চলবে কিনা, তাদের জন্য আজকের ভিডিওটা। আর অনেস্টির সাথে আজকের ভিডিওর প্রথমেই বলে দিই যে আপনারা যদি কেউ এমন ব্যক্তি হয়ে থাকেন যারা আপনারা 6 পাস বা 8 পাস, যারা দীর্ঘ স্টাডি করেননি, যারা মিনিমাম মাধ্যমিকটুকু পাস করেননি, তারা আজকের ভিডিওটা থেকে কিছুই পাবেন না। তার কারণ আজকের ভিডিওতে আমি যে জিনিসগুলো বলবো সেগুলো জানতে গেলে আপনাকে মিনিমাম পড়াশোনাটুকু জানতে হবে। যদি আপনি মিনিমাম পড়াশোনাটুকু না জানেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য নয়। আর মনে রাখবেন, শিক্ষাই হচ্ছে পৃথিবীর সমস্ত কিছুর চাবিকাঠি। যদি শিক্ষা আপনার কাছে থাকে না, তাহলে সমস্ত পথ কিন্তু আপনার খুলবে। তাই অবশ্যই চেষ্টা করবেন যে নিজের স্টাডিটাকে আগে পূর্ণ করবেন, তারপরে বিজনেস, তারপরে চাকরি, তারপরে টাকা কামানো, এই চিন্তাটার দিকে যাবেন। তো স্টুডেন্টদের জন্য অনেক বিজনেস আইডিয়া তো আমি বলে থাকি, কিন্তু স্টুডেন্টদেরকে হাত জোর করে বলবো যে আগে মন দিয়ে নিজের পড়াশোনাটা কমপ্লিট করুন, তারপরে কিন্তু বিজনেস, তারপরে কিন্তু চাকরি, তারপরে কিন্তু টাকা কামানোর ধারণাটা আনবেন। ফার্স্ট যে বিজনেস আইডিয়াটা আজকে বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এবারে ডিজিটাল মার্কেটিং বলতে সবাই ভাবে ওরে বাপ রে, এ তো প্রচুর কঠিন একটা জিনিস, এ তো অনেক দিন ধরে শিখতে হয়, অনেক টাকা ব্যয় করতে হয়। তো এরকম নয়, হ্যাঁ শিখতে হয়, এটা হচ্ছে মেন কথা। তো ডিজিটাল মার্কেটিং মানে ভাববেন না যে আমরা ফেসবুকে যখন পোস্ট করছি, গুগলে কিছু পোস্ট করছি, তার নিচে যে বুস্ট অপশন আসছে বা ইনস্টাগ্রামের নিচে যে বুস্ট পোস্টের অপশন আসছে, সেই বুস্ট করাটাই আসলে মার্কেটিং। এটা কিন্তু নয়। বুস্ট পোস্ট যে কেউ করতে পারে, কিন্তু ডিজিটাল মার্কেটিং কিন্তু সবার দ্বারা হয় না। তো আপনি যদি চান বাড়িতে বসে কিছু একটা স্কিল শিখবেন এবং সেটা দিয়ে বিজনেস করবেন, তাহলে ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ে একদম পারফেক্ট জিনিস। কেননা দেখতেই পাচ্ছেন যে এখন ছোট থেকে ছোট বিজনেসম্যানও কিন্তু অনলাইনে যেতে চাইছে। একটা চাওয়ালা থেকে, বিস্কুটওয়ালা থেকে, একটা জামা কাপড় সেলিং করছে, যে একটা রেস্টুরেন্ট চালাচ্ছে, একটা টিচার যে পড়াচ্ছে, সবাই কিন্তু এখন অনলাইনে যাচ্ছে। আর সামনের 10 বছরে কিন্তু এই মার্কেট একদম বুম করবে যাকে বলে। তো ডিজিটাল মার্কেটিং যদি আপনি এই টাইমে শিখতে শুরু করেন তাহলে কিন্তু বিরাট বিরাট উপকার হবে। ইউটিউবে সার্চ করে দেখবেন বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এজেন্সি যারা চালায় তারা কিন্তু একটা উঁচু লেভেলে অলরেডি পৌঁছে গেছে এই 2025 সালে। না জানি 26 আর 27 সালে গিয়ে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে। আপনি বাড়িতে বসে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, তার জন্য অনলাইনে বিভিন্ন কোর্স অ্যাভেলেবেল রয়েছে। এবার কোর্সের কথা বললেই আমার এই গল্পটার কথা মনে পড়ে গেল যে কোর্স আমি যার তার দেখে নিলাম এবং সেই কোর্সে আমি টাকা ঢেলে দিলাম, দিয়ে ভর্তি হয়ে গেলাম, এরকম নয়। আপনারা এমন কোর্স কিনতে পারেন যারা ইউটিউবে কন্টেন্ট বানায়। তাহলে কি হবে, তাদেরকে আপনি ফিজিক্যালি চিনবেন যে হ্যাঁ এই ব্যক্তিটা আমাকে কোর্সটা করাবে বা সে কীরকম শেখায়, তার ধারণাটাও কিন্তু আপনি ইউটিউবের কন্টেন্ট থেকে দেখতে পাবেন। তার ভিডিও বানানোর প্রসেস কীরকম, সে কীভাবে কথা বলে, তো সেগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে সে আদৌ ভালো শেখাবে কিনা। তো ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কোর্স অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, তারা কন্টেন্টও বানাচ্ছে ইউটিউবে, তাদের দেখে কিন্তু আপনি একটা কোর্স নিতে পারেন এবং সেখান থেকে ডিজিটাল মার্কেটিং ভালোভাবে শিখতে পারেন। হ্যাঁ এটা শিখতে সময় লাগে, মিনিমাম 4 থেকে 6 মাস তো সময় লাগেই। আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেক কিছু ইনক্লুড থাকে, যেমন
হচ্ছে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস, এগুলো তো থাকেই। তার সাথে সাথে অ্যাড ক্রিয়েটিভ কিভাবে বানাবেন, ইমেজ অ্যাড কিভাবে কাজ করে, বা ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে কাজ করে, এরকম অনেক কিছু এর মধ্যে ভেতরে থাকে। যেমন হচ্ছে ইমেজ অ্যাড ভালো কাজ করে না, ভিডিও অ্যাড ভালো কাজ করে, আর কাস্টমারের সাইকোলজি কিভাবে কাজ করে, কিভাবে টার্গেটিং করে, কিভাবে রিটার্গেটিং করে। তো এই অনেক কিছু জিনিস রয়েছে, সেগুলো আপনাকে মন দিয়ে আগে শিখতে হবে। বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু সঠিক এজেন্সির প্রচুর অভাব রয়েছে। হ্যাঁ, আমি দেখতে পাই যে বাইরের স্টেটগুলোতে যতটা ডিজিটাল মার্কেটিং এখন প্রচলিত আছে, পশ্চিমবঙ্গের কথা যদি আমি বলতে চাই তাহলে অতটাও বড় পরিমাণে কিন্তু এখন নেই। আছে আছে, নেই এটা বলবো না। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু প্রচুর ভালো ভালো অ্যাড চালাচ্ছে এজেন্সিরা, কিন্তু সেই জিনিসটা এখনো বুম করেনি। তো সেই বুমটা কিন্তু সামনের বছরগুলোতে হতে চলেছে। তাই যদি আপনি চান ডিজিটাল মার্কেটিং শিখবেন, তাহলে অবশ্যই এটা নিয়ে ভাবুন। আর ভয় পাবেন না, ডিজিটাল মার্কেটিং কোনো রকেট সায়েন্স নয়, রকেট বানাতে বলা হচ্ছে না আপনাকে। জাস্ট আপনি মার্কেটিং করা শিখবেন। যে মার্কেটিং আমরা অফলাইনে করি সেটাকে ডিজিটালি করবেন। আগে কোর্সটা তো শিখুন, আগে নিজে সব কিছু শিখে নিন, তারপরে ভাববেন যে কাস্টমার কোথায় পাবো। যখন আপনার কাছে কোনো স্কিল থাকবে না, কাস্টমার অটোমেটিক্যালি টাকা দিয়ে সেই স্কিলটাকে কিনবে। আগে টাকার কথা চিন্তা করবেন, আগে স্কিলটা ভালোভাবে শেখার কথা চিন্তা করুন। এই জায়গাতেই সবচেয়ে বড় ভুলগুলো হয়ে যায়, যে আগেই আমরা টাকা কামাতে ছুটে যাই, আগেই আমরা কাস্টমার ধরে ফেলি এবং তাদের অ্যাড চালাতে শুরু করে দিই, যেখানে আমাদের নিজেদেরই কোনো জ্ঞান নেই ফেসবুক অ্যাড সম্পর্কে বা গুগল অ্যাড সম্পর্কে। তো আগে নিজের জ্ঞানটা বৃদ্ধি করুন, তারপরে ভাববেন যে আপনি ক্লায়েন্ট কোথায় পাবেন। তো সেকেন্ড যে বিজনেসটা বলবো সেটাও এরই রিলেটেড, সেটা হচ্ছে এআই অটোমেশন সার্ভিস। তো আপনারা জানেন যে বর্তমানে এআই চলে এসেছে এবং এআই ইউজ করে কি না করা যাচ্ছে। আমি তো এর আগেও একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে এআই ইউজ করে আপনি ভিডিও অ্যাডস কত সুন্দর বানাতে পারবেন, আর সেটা তো আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়েছি। তো এআই সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে এবং এআই অটোমেশনের বিভিন্ন সার্ভিস যেগুলো হয় সেগুলো যদি আপনি শিখে ফেলেন, তাহলে কিন্তু এর চাহিদা আগামী বছরগুলোতে প্রচুর হবে। বিভিন্ন বিজনেসের জন্য কাস্টমাইজড লোগো বানানো, বা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন স্ক্রিপ্ট তৈরি করা, বা বিজনেসের জন্য বিভিন্ন রকমের অ্যাড ক্রিয়েটিভ তৈরি করা, তার সাথে সাথে বিজনেস স্লোগান তৈরি করা, এরকম বিভিন্ন জিনিস কিন্তু এআই ইউজ করে করা যায় এবং তার কোনো সীমা নেই যে কত কিছু করা যায়। বিভিন্ন বিজনেসের জন্য কন্টেন্টও তৈরি করা যায়, ইনস্টাগ্রামের জন্য বিভিন্ন কন্টেন্ট তৈরি করা যায়, সব এআই ইউজ করে করা যায়। তো এগুলো শুধু করা যায় বললেই হবে না, এগুলোকে শিখতে হবে, এবং শিখতে আমি ধরেই নিচ্ছি আপনার 6 মাস সময় লাগবে। কেননা এই জিনিসটা অতটাও ছোট নয়, অতটাও সহজ নয়, কিন্তু যদি শিখতে শুরু করেন তাহলে কিন্তু এটা রকেট সায়েন্সও নয়। থার্ড যে বিজনেসটার কথা বলবো সেটা হচ্ছে ট্রেনিং সেন্টার, এবং এটা আমার পার্সোনালি খুবই পছন্দের, এবং আমি অনেক ভিডিওতে বলে থাকি, দেখবেন যে আপনার কাছে যদি স্পেশাল কোনো স্কিল থাকে তাহলে কিন্তু আপনি একটা ট্রেনিং সেন্টার চালু করতে পারেন। ট্রেনিং সেন্টার বলতে শুধুমাত্র ভাববেন না যে সেলাই শেখানোর সেন্টার বা পড়াশোনা শেখানোর সেন্টার, এরকম নয়। ট্রেনিং সেন্টার হাজার রকমের হতে পারে। যদি ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং ভালোভাবে শিখলেন, তো সেটারই একটু ট্রেনিং সেন্টার আপনি বর্তমানে করতে পারেন। আমার ভিডিওর কমেন্ট বক্সগুলোতে দেখলেই আপনি বুঝতে পারবেন যে মানুষ কতটা বেশি ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, এবং তারা চায় যে কোথাও গিয়ে তারা সামনাসামনি বসে সেই টিচারের থেকে শিখুক যে কিভাবে ডিজিটাল মার্কেটিং করব, কিভাবে অ্যাডস চালাবো। তো এটার চাহিদা প্রচুর রয়েছে, এবং এর জন্য মানুষ টাকা খরচা করতেও প্রস্তুত রয়েছে। টাকা নিয়ে তারা কিপটাও করছে না। আপনি যদি এরকম কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন বা বিভিন্ন স্কিল শিখে থাকেন, তাহলে অবশ্যই বলবো একটা ট্রেনিং সেন্টার অবশ্যই ওপেন করুন। এই ট্রেনিং সেন্টার হতে পারে অফলাইন বা হতে পারে অনলাইন, কিন্তু সেখানে আপনাকে অথেন্টিক হতে হবে, এবং এই অথেন্টিসিটির ব্যাপারেই কিন্তু আমি প্রথমে গল্পটা বললাম। তো ট্রেনিং সেন্টার জানো তাই খুলে ফেললাম, এবং যেমন তেমন প্রকারে কাস্টমার নিয়ে চলে এলাম, তারা কিন্তু আপনার দীর্ঘস্থায়ী কাস্টমার হবে না, এবং এই সেন্টার কিন্তু আপনার বেশি দিন চলবে না। অবশ্যই সব কিছুতে কিন্তু অথেন্টিসিটি থাকতে হবে, আপনার নিজের ভেতরে কিন্তু পাহাড় সমান জ্ঞান থাকতে হবে, তবে কিন্তু আপনি আপনার স্টুডেন্টদেরকে কিছু শেখাতে পারবেন। কি কি জিনিস নিয়ে ট্রেনিং সেন্টার আপনি খুলতে পারেন তার কিছু উদাহরণ আমি দিতে পারি। ডিজাইনিং এর কাজ আপনি করতে পারেন। ডিজাইনিং মানে হচ্ছে যে বিভিন্ন অ্যাড পোস্টার ডিজাইন করা, বিভিন্ন ভিডিও অ্যাড ডিজাইন করা। তো এরকম বা ধরুন ইউটিউবে যে কন্টেন্ট যারা বানাচ্ছে তাদের যে থাম্বনেল হয় সে সমস্ত ডিজাইন করা। তো যে কোনো ডিজাইনিং এর কাজ আপনি করতে পারেন, তো সেগুলো ট্রেনিং সেন্টারে আপনি আপনার স্টুডেন্টদেরকে শেখাতে পারেন। তাছাড়া আপনি মার্কেটিং করতে পারেন, ডিজিটাল মার্কেটিং যেটা প্রথমেই বললাম, সেই ডিজিটাল মার্কেটিং শিখেও কিন্তু আপনি একটা ট্রেনিং সেন্টার ওপেন করতে পারেন। এছাড়াও আপনি ওয়েব ডেভেলপমেন্টও শেখাতে পারেন। আর এখানে ওয়েব ডেভেলপমেন্ট বলতে শুধুমাত্র ওই কোডিং করে ওয়েব ডেভেলপমেন্ট এমন নয়, শপিফাই রয়েছে, ওয়ার্ডপ্রেস রয়েছে, এ সমস্ত সম্পর্কেও যদি আপনার জ্ঞান থাকে বা আপনি এগুলো যদি শিখে থাকেন, তা সেগুলো নিয়েও কিন্তু আপনি ট্রেনিং সেন্টারে স্টুডেন্টদেরকে শেখাতে পারেন। এছাড়াও আপনি এডিটিং শেখাতে পারেন কাস্টমারদেরকে বা স্টুডেন্টদেরকে। এডিটিং কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে, সব কিছু এডিটিং এর চাহিদা রয়েছে। ইমেজ বলুন, ভিডিও বলুন, কন্টেন্টের জন্য ভিডিও বলুন, মানে
করবে, যারা ইউটিউব করছে তাদের জন্য, বা ইনস্টাগ্রামে যারা বিজনেস চালাচ্ছে, ইনস্টাগ্রামে যারা মার্কেটিং করছে তাদের জন্য বিভিন্ন পোস্ট তৈরি করা বলুন। তো এডিটিংয়ের এখন প্রচুর প্রচুর চাহিদা রয়েছে। এখনও যদি পড়াশোনা কমপ্লিট করার পরে আপনি শুধুমাত্র ভাবেন যে আমি চাকরি করব, একটা জাস্ট ছোট চাকরি পেয়ে গেলেই আমার জীবন একদম সর্টেড, আমার লাইফ একদম পরিষ্কার, আমি ভবিষ্যতে এখন 20 বছর এই চাকরিটা করেই আমি সার্ভাইভ করব, তো এটা একদমই ভুল কথা। চাকরির পিছনে দৌড়াবেন না, টাকার পিছনে দৌড়াবেন না, একটা ভালো স্কিল ডেভেলপমেন্ট করুন যেটা আপনাকে সারা জীবন কিন্তু খেতে সাহায্য করবে। ওই স্কিল খাটিয়েই কিন্তু আপনি খেতে পাবেন। আর বর্তমানে যে জিনিসগুলো ট্রেন্ডিং এবং আগামী 5 বছর বা 10 বছরে যার অনেক অনেক উন্নতি হতে চলেছে, সেরকম কিছু স্কিল অবশ্যই শেখার চেষ্টা করুন। আজকের ভিডিও এতটাই। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং নলেজেবল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।